ছবি দেখাবো। গার্ডরেল তুমি দেখতে পাচ্ছ, এখানে গার্ডরেলগুলো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর আমার ঠিক 200 মিটারের মধ্যে হাই কমিশন, 200 মিটারও বেশি বলা হবে, 100 মিটারের মধ্যে হাই কমিশন রয়েছে। সেই 100 মিটারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কতগুলো ধাপে ধাপে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখানে একদিকে পুলিশ তুমি দেখতে পাচ্ছ, অন্যদিকে সামনের অংশ অর্থাৎ রবীন্দ্র সদন যে দিক থেকে মিছিল আসবে সেই দিকেও কিন্তু প্রচুর পুলিশ, অর্থাৎ গোটা জায়গায় বিভিন্ন জায়গাটি কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে হাই কমিশন পর্যন্ত আজকে যাতে বিজেপির মিছিল পৌঁছতে না পারে। তবে যে বিষয় নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ উত্তপ্ত, শ্রী চিন্ময় দাস কৃষ্ণ প্রভু তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, প্রতিনিয়ত হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, তার কি বলবেন? আমরা এমএলএরা এখানে যাচ্ছি, ওরা 8 জনকে অ্যালাউ করেছে। সাধারণ মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন আমাদের বলার বলছি সাধারণ মানুষ কেন যাচ্ছে আপনিও জানেন, আপনিও হিন্দু, আপনিও ভারতীয়, আপনিও সনাতনী, আপনি জানেন কিভাবে অত্যাচার হচ্ছে, আপনারা জানেন। হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায়, এটা অস্তিত্বের লড়াই। সরাসরি ছবিটা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মূলত এই মুহূর্তে মিছিল কর্মসূচি সম্পন্ন হচ্ছে। মিছিল কর্মসূচি সম্পন্ন হচ্ছে। একের পর এক বক্তব্য শুভেন্দু অধিকারী পাচ্ছি এবং তিনি বললেন কারণটা কি। শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন 8 জন প্রবেশের অনুমতি মিলেছে। 8 জন বাংলাদেশ আমাদের সঙ্গে ভাস্কর রয়েছে, মৃত্যুর কথা শুনতে এবং এই মুহূর্তে শুধুমাত্র বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নন, অগ্নিমিত্রা পাল্লেছেন। অগ্নিমিত্রাদি, কি মনে হচ্ছে এবার হিন্দু রাষ্ট্রের প্রয়োজন? যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, শুভেন্দু বাবুও বলছিলেন হিন্দু রাষ্ট্রের প্রয়োজন মনে হচ্ছে। যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে আমরা তার প্রতিবাদ করছি, আমরা তার গুরুতর প্রতিবাদ করি এবং চিন্ময় কৃষ্ণ নিঃস্বার্থভাবে মুক্তি দাবি করি। একটু ডিসটেন্স করো, এবং অগ্নিমিত্রাদি, একটা বিষয় বারবার দেখা গিয়েছে, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সনাতনীদের ওপর আক্রমণ হলে মুখে কুলো বেঁধে থাকে। কেন এত ভয় কিসে? পুষ্টিকরণের রাজনীতি করে না তারা। আজকে 30 তারিখে তারা ওয়াকফ বিল নিয়ে সমাবেশ করছেন, কিন্তু হিন্দুদের ওপর যে বাংলাদেশে অত্যাচার বা স্বামী চিন্ময় প্রভুর ওপর যে অত্যাচার, তাকে অ্যারেস্ট করা, সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই। বুদ্ধিজীবীরা কোথায় ঘুমোচ্ছেন নাকি নাকি তেল দিয়ে? সরকার ঠিকই বাধা রয়েছে না নবান্নে। মুখ্যমন্ত্রী যদি রেগে যান হিন্দুদের নিয়ে কথা বললে, সম্পূর্ণভাবে 30% তুষ্টিকরণের রাজনীতি। এবং অবশ্যই সাফ বার্তা সনাতনীদের পথে নামতে হবে। আরো একবার এই শহর কলকাতা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নেমেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর অবিলম্বে মুক্তির দাবি। শুভেন্দুবাবু, হিন্দু রাষ্ট্রের সময় এসেছে। এবং অবশ্যই আবারও প্রতিক্রিয়া শোনাবো, আবারও লাগাতার প্রতিক্রিয়া শোনাবো। কথা বলছিলাম অগ্নিমিত্রা পলের সঙ্গে, আরো একাধিক বিধায়কেরা, তারা বিরোধী দল নেতার নেতৃত্বে এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে অফিস, সেই অফিসের দিকে মিছিল করে যাচ্ছেন। প্রতিবাদ মিছিল, কারণ বাংলাদেশে সনাতনীদের ওপর নৃশংস অত্যাচার চলছে। এই মোহাম্মদ ইউনূসের দাপটে মৌলবাদীরা বারবার মাথা তুলে দাঁড়াচ্ছে, এই অভিযোগ একাধিকবার এসেছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি এই প্রতিবাদ মিছিলের একেবারে সামনে রয়েছেন। বারবার করে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে তাহলে এবার বোধহয় সময় এসেছে হিন্দু রাষ্ট্রের যে দাবি, সেই দাবি সামনে আসছে। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তার প্রতিক্রিয়া পরবর্তী ক্ষেত্রে শুনতে দেব। শুভেন্দুবাবু, একদম সংক্ষেপে একটা প্রতিক্রিয়া হিন্দু রাষ্ট্র তৈরির সময়। এবং অবশ্যই চন্দনা বাউরি রয়েছেন, আরো একাধিক বিধায়িকারা, তারা এই মুহূর্তে বিরোধী দল নেতার নেতৃত্বে লাগাতার শহরের রাজপথে নেমে করছেন। তারা আমরা নজর রাখবো এই মিছিলের দিকে। অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, এলিনা, ভাস্কর এবং বিট্টু, প্রতি মুহূর্তের ছবি তুলে ধরছেন। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।